যুগে যুগে কত জাতি জনপদ, কত না নাফরমান, ধ্বংস হয়েছে না মেনে প্রভুর আসমানি ফরমান। মানে নাই নবী, মানেনি রাসূল, নবীকে মানার চেয়েছে মাসুল। মেনে নেব নবী, গজবকে যদি তুলে নেন রহমান। মাথার উপরে গজব এসেছে, ধ্বংস হবেই জাতি। মাথার উপরে গজব এসেছে, ধ্বংস হবেই ওরা। বলে হে রাসূল, এবারের মতো ক্ষমা যদি হয় করা। সত্য রাসূল, তোমাকে জানবো, তুমিও তোমার খোদাকে মানবো। প্রভুকে গজব তুলে নিতে বলো, সুন্দর হুক ধরা। অথচ পাপীরা জানতো রাসূল প্রভুর প্রেরিত বান্দা, তবুও নবীকে না মেনে পাপীরা রয়ে গেছে চির আন্ধা। কত রাসূলকে হত্যা করেছে, নবীকে না মেনে গজবে মরেছে। বেঁচে থেকে ওরা দুনিয়ার বুকে করেছে নানান ধান্দা। শুআইবী জাতি মাদিয়ানবাসী করেছে মজুদদারি। দুর্নীতি করে ওজনে ঠকাতো, ধর্ষিত হতো নারী। প্রেরিত নবীকে উপহাস করে জালজালা আর অগ্নির ঝড়ে ধ্বংস হয়েছে মাদিয়ানীদের দেশ ও দুনিয়াদারি। প্রেরিত নবীকে মিথ্যুক বলে মেটালো জীবের স্বাদ। তাবলিগি হুদ নবীকে দম্ভে করেছিল প্রতিবাদ। ঝকমকে ছিল ইরাম শহর, সেখানে হয়েছে কঠিন কহর। 8 দিন রাতে প্রচন্ড ঝড়ে ধ্বংস হয়েছে আগ। পৌত্তলিকতা শিরক কুফরে ডুবেছে সামুদ জাতি। সালেহ নবীর সত্যের ডাকে জ্বলেনি আলোর বাতি। মজেজার উট হত্যা করেছে, খোদার আযাবে সবাই মরেছে। ভূমিকম্পের আঘাতে বেঁচেছে নবী ও নবীর সাথী। কৃতকাজে ওরা ধ্বংস হয়েছে অবাধ্য যত পুত্র। প্লাবনের জলে রক্ষা পেল না নূহ নবীজির পুত্র। অপরাধী ওরা মূর্তি পূজায়, জাতিকে নবীজি কত না বুঝায়। তবুও ঈমান আনে নাই ওরা নূহ নবীজির গোত্র। সমকামিতার দোষে ছিল দোষী লুতের সামুদ বংশ। সমকামিতায় দোষী ছিল দোষী লুতের সুদুম বংশ। নবীর বেগম সমকামে মোটে দেখেনি দোষের অংশ। তাই তো তাকেও দেয়নি রেহাই, খোদার গজবে তাকে সহতাই। সুদুম জাতিকে পাথরের ঝড়ে করেছেন প্রভু ধ্বংস। সব দোষে দোষী আখেরি নবীর কওম বর্তমান। খ্রিস্টান, সাবেই, হিন্দু, ইহুদি, নাসারা, মুসলমান, জৈন ও বৌদ্ধ, আরো যত জাতি পৃথিবী জুড়ে আছে যত জ্ঞাতি। আখেরি নবীর উম্মত তারা বলে দেবে ফুরকান। সত্যের পথে ফেরার সময় বেশি আর বাকি নাই। রাসূলের পথে ফিরে এসো তুমি, পথ ভোলা যত ভাই। আখেরি রাসূল এসেছেন বলে বাতিল ধর্ম বাকি সব ফলে। আল্লাহ পাকের মনোনীত দিন ইসলাম হলো তাই। সত্যের পথে ফিরে এসো ভাই, যত না নাফরমান। কোরআনের কাছে ফিরে এসে শোনো আসমানি ফরমান। ধন্যবাদ।